জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে। আর এই বিরল ঘটনাটি হলো 2024 সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ এই চারটি বড় গ্রহে একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মীন রাশিতে। সর্বপ্রথম 1 জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে। এরপর 12 জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য। তারপর 14 জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং 15 জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। একেবারে মাসের শেষে অর্থাৎ 29 জুন গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুন 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান, তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন 2024-এর জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন। সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের জুন 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। 2024 সালের জুন মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক উন্নতি ও অগ্রগতির মাস হতে চলেছে। যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের দীর্ঘদিনের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, সেগুলি অবশেষে পরিপূর্ণ হতে চলেছে, যার ফলে আপনারা জীবনে অপরিসীম সুখের সন্ধান করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের পূর্বে কোনো পরিকল্পনা স্থগিত থেকে থাকে, তবে সেই সকল পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে এবং এই ক্ষেত্র থেকে আপনারা বেশ ইতিবাচক ফল প্রাপ্ত করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি ঘটবে এবং আয়, লাভ বা মুনাফাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। যদিও মাসের শেষ সময় আপনাদের আকস্মিক খরচ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে, তবে মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের আয় উপার্জনে বৃদ্ধি হবে, সেই কারণে মাসের শেষে ব্যয়গুলিকে নির্বাহ করা বা কভার করার ক্ষেত্রে আপনাদের তেমন খুব একটা সমস্যা হবে না বললেই চলে। এমনকি দীর্ঘ সময় ধরে যারা কোনো নতুন যানবাহন, জমি বা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন, এই সময় আপনারা কোনো নতুন যানবাহন, জমি বা গৃহ ক্রয় করতে পারেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। একমাত্র এর ফলেই আপনারা কোনো প্রকার গুরুতর অসুস্থতা রোধ করতে সক্ষম হবেন। কর্মজীবনের দিক থেকেও জুন মাস বেশ অনুকূল মাস হতে চলেছে। যারা কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা চাকরিতে নিযুক্ত ব্যক্তিরা আছেন, তারা তাদের চাকরি ক্ষেত্রে অনেক প্রকার সুযোগ সুবিধা এই মাসে পাবেন।
ফলে যদি এই সুযোগগুলির সদ্ব্যবহার করতে পারেন তবে অনেক লেভিস লাইফ উপভোগ করতেও পারবেন। যদিও যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যবসায়ীরা আছেন এই মাসে আপনারা কোনো কারণে কিছু অস্বস্তির সম্মুখীন হতে পারেন, তাই বেশ বুদ্ধিমত্তার সাথে আপনাদের ব্যবসা পরিচালনা করতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই প্রেম সম্পর্কে উভয়ের মধ্যে রোমান্টিকতা ও পারস্পরিক বোঝাপড়াও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে এবং সম্পর্কে অগ্রগতিও প্রত্যাশিত। তবে যারা বৈবাহিক জীবনযাপন করছেন সেই সকল কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তিরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে এই নিয়ে তেমন বড় কোনো চিন্তার কারণ নেই, কারণ সময়ের সাথে সাথে সেগুলি ধীরে ধীরে সমাধান ও নিষ্পত্তি হয়ে যেতেই দেখা যাবে এবং শেষ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে খুশি ও সুখ উপলব্ধি করতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকেও এই মাস আপনাদের এক প্রকার স্থিতিশীলই থাকতে চলেছে। তবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তারা শিক্ষাগত ক্ষেত্রে নানা প্রকার চ্যালেঞ্জ বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তবে তা সত্ত্বেও আপনারা আপনাদের পড়াশোনায় ভালো উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। পাশাপাশি যারা বিদেশ ভ্রমণ বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করছেন মাসের শেষ ভাগে আপনারা বিদেশ ভ্রমণের কোনো সুযোগ পেতে পারেন এবং যে ভ্রমণের মাধ্যমে আপনারা জীবনে প্রতিষ্ঠা লাভ করতেও সক্ষম হবেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অনেক ছোটোখাটো এবং স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের প্রবল সম্ভাবনাও রয়েছে। আসুন এবারে প্রবেশ করা যাক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দিক থেকে জুন মাস আপনাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দশম ভাবেই অবস্থান করবেন। সেই কারণে এই মাসে আপনাদের পেশাগত জীবন বেশ ইতিবাচক ও অনুকূল থাকতেই দেখা যাবে। এই মাসে আপনাদের কাজের পরিবেশ এবং পেশাগত ক্ষেত্র বেশ শক্তিশালী থাকবে। আপনারাও আপনাদের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন এবং পেশাগত ক্ষেত্রে প্রত্যাশা মাফিক উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। ফলে এই সময় আপনাদের কেরিয়ারেও বিপুল পরিবর্তন ও অগ্রগতি ঘটবে। পেশাগত অবস্থান বেশ সুরক্ষিত হবে এবং আপনারা আপনাদের নির্বাচিত ক্ষেত্রে আপনাদের অবস্থানকে আগের থেকে আরও মজবুত করতে পারবেন। উপরন্তু যারা আপনাদের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকেও অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন, যার ফলে কর্মক্ষেত্রে আগত চ্যালেঞ্জের যথাযথ মোকাবেলা করতেও আপনারা সক্ষম হবেন। আপনাদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে আপনারা আপনাদের কাজে খুব সহজেই সফলতা নেভিগেট করতে সক্ষম হবেন। তবে কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে যে কোনো তর্ক বিতর্ক বা বাদানুবাদ থেকে দূরে অবস্থান করা অপরিহার্য, অন্যথায় এতে আপনাদের কষ্টার্জিত অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে। আবার মাসের শুরুতেই যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন তো করতে পারবেন, তবে কর্মজীবনে আপনাদের বেশ কিছু পরীক্ষা এবং চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। ফলে এই মাসে আপনারা কেরিয়ারে নিশ্চিত কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। তবে মাসের শেষার্ধে বুধ, শুক্র এবং সূর্য যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের কিছু ছোটোখাটো সমস্যা ফেস করতে হতে পারে। তবে আপনারা যদি সেগুলি বুদ্ধিমত্তার দ্বারা মোকাবেলা করতে পারেন তবে সমস্যাগুলির সমাধান করতে এবং কার্যকর ফল অর্জন করতেও সক্ষম হবেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য যদিও এই মাসটি কিছুটা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে, যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন। তাই এই মাসে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন। এই মাসে বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন, বিশেষ করে কোনো নথি বা আইন সম্পর্কিত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মাসে আপনাদের বেশ মনোযোগী হয়ে ব্যবসাকর্ম পরিচালনা ও সম্পাদন করতে হবে। এই মাসে আপনারা এমন কোনো কার্যকলাপ করবেন না বা এমন কোনো কার্যকলাপে যুক্ত হবেন না যার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হয় বা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় এবং আপনাদের ব্যবসার বৃদ্ধি বাধাগ্রস্ত হয়ে পড়ে। তাই মূলত এই বিষয়গুলির প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে, তবেই আপনারা আপনাদের ব্যবসায় গৃহীত উদ্যোগ ও প্রচেষ্টায় উন্নতি, অগ্রগতি ও সফলতা অর্জন করতে পারবেন। তবে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সপ্তমের দৃষ্টি ও তার প্রভাবে ব্যবসায় আপনাদের উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকে অনেকাংশে বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মাসে পরিবারের কোনো সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তাও আপনারা লাভ করতে পারবেন। ফলে সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতেও সক্ষম হবেন।
এবারে যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয় বিশ্লেষণ করা হয়, তবে জুন মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক মাস হতে চলেছে। এই মাসে আপনারা যদি অর্থনৈতিক ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারেন এবং যে কোনো অর্থনৈতিক বিষয় পরিকল্পনা মাফিক পরিচালনা করতে পারেন, তবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য বিকাশ ঘটতেও দেখা যাবে। এমনকি গুরু গ্রহের আশীর্বাদে এই মাসে আপনারা কোনো বিশেষ আর্থিক সুযোগ সুবিধাও পেতে পারেন বা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি প্রাপ্তির বিষয়ে পরিকল্পনা করছেন, এই মাসে আপনারা নতুন কোনো চাকরি পেতে পারেন। অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রেও সম্পদ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যেই চাকরির সাথে যুক্ত আছেন, তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক আয়ের উৎস উন্মুক্ত হতে পারে, যার ফলেও আপনাদের আর্থিক অবস্থান সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। আপনাদের মধ্যে যারা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, এই মাসে তারা এই ক্ষেত্র থেকে যথেষ্ট আর্থিক লাভ প্রাপ্ত করতে পারবেন। এমনকি এই মাসে আপনারা আকস্মিক কোনো আর্থিক পুরস্কারও পেতে পারেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত অথবা সরকার সম্বন্ধীয় কাজের সাথে যুক্ত আছেন, গভর্নমেন্ট সেক্টর থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, যার মাধ্যমে আপনাদের আর্থিক অবস্থান বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনাদের দৈনন্দিন উপার্জনেও শ্রীবৃদ্ধি ঘটবে। তবে মাসের শেষভাগে যখন দৈত্যগুরু শুক্রাচার্য এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, সেই সময়ের পর থেকে আপনাদের অধিক ব্যয় বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই খরচের কারণে আপনাদের সাময়িক হলেও মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তাই আয় বা উপার্জনের উপর ভিত্তি করে বা বিবেচনা করেই আপনাদের সম্ভাব্য ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যয় পরিচালনা করতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের মানসিক চাপ বা উদ্বেগের সঞ্চার হওয়া থেকে পরিত্রাণ পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করে চলার প্রতি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে সেটিকে পরিচালনা করতে হবে। এমনকি এই মাসে আপনারা কোনো যানবাহন ও স্থাবর বা অস্থাবর সম্পত্তি অথবা কোনো সম্পদ লাভের বিশেষ সুযোগও পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও জুন মাস বেশ ইতিবাচক মাস হতে চলেছে যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন। যদিও অষ্টমভাবে শনি মহারাজের অবস্থানের কারণে আপনারা মাঝে মাঝে মানসিক স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো চাপ অনুভব করতে পারেন, তবে সামগ্রিকভাবে স্বাস্থ্য বেশ ভালো থাকারই সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো প্রকার সমস্যাই দেখা দিক না কেন, সারা মাসে সেটাকে অবহেলা না করে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। অন্যথায় অসুস্থতার কারণে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনারা যদি আপনাদের স্বাস্থ্যের প্রতি কিছুটা সতর্ক ও সাবধানতা অবলম্বন করে চলতে পারেন এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে নিজেদের যোগাভ্যাস বা প্রাণায়ামের সাথে যুক্ত করতে পারেন, তবে আপনারা নিশ্চিত সুস্থতা অনুভব করতে পারবেন। তবে যেহেতু আপনাদের পঞ্চমভাবে মঙ্গল, শনি, বৃহস্পতি, সূর্য, বুধ এবং শুক্র এই সবকটি গ্রহের সম্মিলিত দৃষ্টি থাকবে, তাই সেই কারণে এবং এর সম্মিলিত প্রভাবে এই মাসে আপনাদের পাচনতন্ত্র বা পরিপাকতন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই সময় আপনারা হজম সংক্রান্ত সমস্যা যেমন বদহজম, অ্যাসিডিটি সম্পর্কিত সমস্যা অনুভব করতে পারেন। অতএব এই বিষয়ের প্রতি আপনাদের অতিরিক্ত মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সামগ্রিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনাদের বেশ অনুকূলেই থাকবে। এবারে যদি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, জুন মাসটি তাদের জন্য বেশ অনুকূল মাস হতে চলেছে। এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনের প্রতি বেশ দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকতেই দেখা যাবে। এমনকি তাদেরকে খুশি রাখার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টাও করবেন। ফলে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বেশ উন্নত হতেই দেখা যাবে। আপনারা যারা অবিবাহিত বা অবিবাহিতা ব্যক্তিরা আছেন এবং বিবাহ অথবা প্রেম সম্পর্কে যুক্ত হওয়ার প্রয়াস প্রচেষ্টা করছেন, তারা এই মাসে কোনো প্রকার সম্পর্কে আবদ্ধ হতে পারেন। এমনকি আপনারা যদি আপনাদের প্রিয় মানুষটিকে আপনাদের মনের কথা জানাতে চান, তবে এক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি। অর্থাৎ এই সময়টি আপনাদের জন্য বেশ উপযুক্ত ও অনুকূল সময়। এই মাসেই আপনারা জীবনে কোনো নতুন রোমান্টিক অধ্যায়ের সূচনা করতে পারেন। এমনকি এই মাসে আপনাদের কোনো নতুন বন্ধু আপনাদের জীবনে প্রবেশ করতে পারে, যার আগমনে আপনাদের মনে স্বতন্ত্রতার অনুভূতি জাগ্রত হতে পারে এবং স্নেহ ভালোবাসার মাধ্যমে খুব নিকট সম্পর্কে আবদ্ধও হতে পারেন। যারা ইতিমধ্যেই কোনো সম্পর্কের সাথে যুক্ত আছেন, সেটি প্রেম হোক অথবা দাম্পত্য জীবন, উভয়েরই সম্পর্কের মধ্যে প্রেমবন্ধন আরও দৃঢ়, শক্তিশালী ও মজবুত হতেই দেখা যাবে। তবে যেহেতু একদিকে ন্যায়াধীশ শনি মহারাজ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, অন্যদিকে ভগবান সূর্যনারায়ণের দৃষ্টি
আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে মাঝে মাঝে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যা, বাধা বিপত্তি দেখা দিতে পারে এবং আপনাদের কোনো প্রকার চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই, যেহেতু মাসের প্রথমার্ধে গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন। সেই কারণে এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে ইতিবাচকতা এবং উভয়ের পারস্পরিক বোঝাপড়া অনেক উন্নত থাকতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনারা সম্পর্কের মধ্যে বেশ রোমান্টিকতা অনুভব করতে পারবেন এবং একে অপরের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। সামগ্রিকভাবে এই মাসটি আপনাদের সারা জীবনের মধ্যে এক ভালো স্মৃতির মাস হিসেবে উদ্ভাসিত হবে। আপনারা যারা দাম্পত্য জীবনযাপন করছেন, সম্পূর্ণ জুন মাস জুড়েই আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলাই অত্যাবশ্যক। কারণ আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন। সেই কারণে এই মাসে আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সাথে কোনো প্রকার দ্বন্দ্ব দেখা দিতে পারে এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক প্রভাবিত হতে পারে। তাই সম্পর্কের মধ্যে কোনো প্রকার জটিলতা এড়াতে এবং তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলার জন্য আপনাদের আচরণ এবং শব্দচয়নের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং মাসের শুরুতে গ্রহের যুবরাজ বুধও আপনাদের একাদশভাবে অবস্থান করে তাদের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ও নবম ভাবকে প্রভাবিত করবে, তাই এই উভয় গ্রহের শুভ অবস্থান ও প্রভাবে আপনাদের দাম্পত্য জীবনে সুখের সূচনা হতে দেখা যাবে। এমনকি দীর্ঘ সময় ধরে যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যা বা ভুল বোঝাবুঝিও চলমান থেকে থাকে, তবে সেই চ্যালেঞ্জ বা সমস্যাগুলি নেভিগেট করে সেগুলির নিষ্পত্তি বা সমাধান করতে আপনারা সক্ষম হবেন। ফলে সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং ভাব আরও বৃদ্ধি হতেই দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতি হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, তাই এই সময় আপনারা পৈতৃক সম্পত্তি থেকে কোনো বিশেষ লাভ পেতে পারেন। তার সাথে সাথে যারা পৈতৃক ব্যবসার সাথে বা পারিবারিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তারাও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এই সময় সামগ্রিকভাবে আপনাদের পারিবারিক আয়েও বৃদ্ধি ঘটবে এবং পরিবারের সকলের সাথে আপনাদের সম্পর্ক বেশ অনুকূলেই থাকবে এবং সুমধুর থাকবে। প্রতিটি মানুষ আপনাদের স্নেহ ও সম্মানপূর্বক কথাবার্তা বলবেন। এমনকি এই সময় যারা পরিবারের বয়স্ক মানুষজন আছেন এবং আপনাদের ভাই বোনেরা আছেন তারা সম্পূর্ণভাবে নানা প্রকার সাহায্য, সহযোগিতা ও সমর্থন আপনাদের করবেন। আপনারা যারা কোনো ব্যবসা শুরু করার কথা পরিকল্পনা করছেন, এই সময় আপনারা কোনো নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার সুযোগ পাবেন এবং এর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও পরিবারের থেকে পেতে পারেন। আবার মাসের শেষার্ধে আপনাদের পরিবারে কোনো বিশেষ ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠান সংঘটিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বা পরিবারের সকল মিলে কোনো আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ আপনারা পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে বাড়িতে বা পরিবারে বেশ শান্তিপূর্ণ আবহাওয়া ও আনন্দময় পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই কারণে এই সময়ে পরিবারের কোনো সদস্য বা সদস্যা বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ পেতে পারেন। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের চতুর্থ ঘরের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন, উভয় গ্রহের সম্মিলিত প্রভাবে এই সময় আপনারা যারা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য পরিকল্পনা করছেন, উভয় ক্ষেত্র থেকেই বেশ অনুকূল ফল প্রাপ্ত করতে পারবেন। এমনকি এই সময় আপনারা কোনো প্রকার আর্থিক লাভও পেতে পারেন। অন্যদিকে 12ই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, এর ফলে যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে চান, সেই সম্পর্কিত কোনো শুভ বার্তাও পেতে পারেন। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি ও গ্রহের যুবরাজ বুধের সম্পূর্ণ দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে এই সময় আপনাদের মানসিক চাপের সঞ্চার হতে পারে। তবে তা সত্ত্বেও আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা আপনাদের জন্য বেশ সহায়ক মনোভাব বজায় রাখবেন। যাই হোক, যারা আপনাদের ভাই বোনেরা আছেন এই মাসে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হতে দেখা যাবে। পাশাপাশি আপনাদের সাথেও তাদের সম্পর্ক বেশ শক্তিশালী ও মজবুত থাকবে। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন মাছকে খাবার খাওয়ান।
প্রত্যেক মঙ্গলবার করে যে কোনো হনুমান মন্দিরে প্রসাদ হিসেবে ডালিম নিবেদন করুন এবং প্রত্যেক শনিবার করে ময়দা ও চিনির মিশ্রণ বানিয়ে পিঁপড়েকে খাওয়ান। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা, আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।